সূর্য চারু আর অলির সামনে দীপাকে জড়িয়ে ধরে কিস করে বুঝিয়ে দিল সে দীপাকে কতটা ভালোবাসে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে পাব। সূর্য ফুল নিয়ে দীপাকে অভিনন্দন জানা আর বলে, আমি একজনের সাথে তোমাকে দেখা করিয়ে দিব, এক মুহূর্তে তোমার জীবনটা পাল্টে যাবে। এরপরে মেহেতা এসে তার রেস্টুরেন্টের একটা পোস্ট দিলে তখন দীপা বলে, এই কাজ আমি করতে পারবো না, আর এই গিফটটা আমার একা না, আর আমি এই ফুড কম্পিটিশনে আমার মেয়ের জন্য এসেছিলাম। আর তখনই সূর্য দীপাকে বলে, আমি জানতাম দীপা, আমি জানতাম তুমি কখনো বিদেশে চলে যেতে পারো না, আর তুমি চলে গেলে আমি তোমাকে খুঁজে পেতাম না। তখনই দীপা বলে, আমাকে খুঁজে বন্ধ করুন, আমাদের মেয়েকে নিয়ে ভাবা উচিত, আমাদের রাস্তা কখনো এক হবে না। এরপরে উর্মির সঙ্গে জয়কে যেটা বললে তখন জয় বলে, আমি বুদিদির সঙ্গে থাকতে চাই। এরপরে দেখা যায় দীপার ব্যাংকে অ্যাকাউন্টে প্রাইজ মানি হিসাবে 50 লক্ষ টাকা ঢুকে যায়। এরপরে ব্যাংকের লোকজন এসে সাক্ষ্য দীপবাবুকে চাপ দিতে থাকে, তখন দীপা চেক কেটে তাদেরকে টাকা দিতে যাবে। তখন সাক্ষ্য দীপবাবু বলে, যে টাকাটা আমি কখন নেব, যখন আপনি বিগ বং এর 50% শেয়ার হোল্ডার হবেন তখন। এদিকে জয় দীপার কাছে একটা চাকরি চাইলে তখন দীপা বলে, আমি জানতাম তুমি কোনো উদ্দেশ্য নিয়ে আমার কাছে এসেছ, তবে তুমি চিন্তা করো না, তুমি যদি খেতে রোজগার করে খেতে চাও তাহলে আমি তোমাকে হেল্প করব, আর এটা মনে রেখো, এখানে মাথা গরম করা চলবে না। এরপরেই দেখা যায় আস্তে আস্তে রেস্টুরেন্টে কাস্টমার বেড়ে যায়। তখন সাক্ষ্য দীপবাবু এসে বলে, আমরা তো বিজনেস পার্টনার, যদি কোঅপারেটন করতাম। এইসব কিছু আমার জীবনে খুব কঠিন, কিন্তু এখন একটাই উদ্দেশ্য, আমার মেয়েকে ভালো রাখার। এরপরে দেখা যায় দীপা সাক্ষ্য দীপকে নিয়ে সূর্যর বাড়িতে আসে। তখন চারু দীপাকে দেখে একটু অপ্রস্তুত হয়ে যায়। তখন দীপা চারুকে বলে, আমি এখানে কাউকে বিরক্ত করতে আসিনি, ভাবলাম চারুর শরীরটা খারাপ, তার মধ্যে ডাক্তারবাবু একা একা। এরপরেই যখন সোনা এসে দেখতে পারে দীপা তাদের বাড়িতে এসেছে, তখন সোনা বাড়ির সব জিনিসপাতি ভাঙচুর করতে থাকে। এরপরে সোনা দীপাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তখন সূর্য সোনাকে বলে, একটু আগেই তুমি তোমার মাকে টিভিতে দেখছিলে।